ভারত তোমরা দেখছো পশ্চিমবাংলার ক্ষুদ্রতম লোকাল ট্রেন জার্নি। আমি তোমাদের সাথে কুণাল, আর আজকে আরেকটা নতুন ভিডিও করতে এসেছি। আজকে এসেছিলাম শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত গুড্ডা মেল করতে। তো গুড্ডা মেল আপাতত পাইনি, সত্যি কথা বলবো। এখন পেয়েছি বালিয়া এক্সপ্রেস। এই যে বালিয়া এক্সপ্রেস ঢুকছে। তো গাইস এই ট্রেনটা করে যাবো আপাতত। তো এখন দাঁড়িয়ে আছি। তো ট্রেনে উঠি, তোমাদের দেখাবো কোন কোচ আর জেনারেল কোচে উঠবো, আর কোন ইঞ্জিন ব্যাক 7 চলো দেখিনি, কি ব্যাক 7 ওমাকে ব্যাক 12 যাই হোক সবই আর কি আছে। তো চলো গাইস বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক। ট্রেন স্টেশনে ঢুকছে, স্টেশনে ঢুকে গেছে। এখন ইঞ্জিন দেবে একটু পরে লাগাক, তারপর যাওয়া যাবে। তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো গাইস যাওয়া যাক। বলে দিই শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত তোমাদের ভাড়া হবে জেনারেল কোচে, মানে নর্মাল ট্রেনের টিকিটে এক্সপ্রেস টিকিট 55 টাকা পড়বে। তো যাবো আমরা এখন। এটা একটা কততে 45 না কততে 15তে ছাড়বে, অ্যানাউন্স দিয়ে দিচ্ছে। তো ট্রেন আমাদের এখন ঢুকছে। তো আমরা এখন সে কোচে যাচ্ছি, কোচের দিকে যাই। ইঞ্জিনটা দেখাবো এই সাইডে। চিনে আমাকে কমেন্ট করে বলো এটা কী, কমেন্ট করে আমাকে বলো। তো যাই হোক এখন যাওয়া যাক। কি আমাদের দেখি কোচটা কোচে খুঁজে বসবো। বসে তো যেতে পারবো না, দাঁড়িয়ে যেতে হবে যেমন হচ্ছে। তো গাইস যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। আমি জেনারেল কোচে ঢেকেছি, আর আমাদের সাথে আজকে ইঞ্জিন লাগছে হচ্ছে শিয়ালদা ডিভিশনের ওয়াক 7 লাগছে, সেটাই বোঝাচ্ছে। তো এখন ট্রেনটা আসুক, মানে ইঞ্জিন তো ঢুকছে, ইঞ্জিন টিপাচাটা লাগবে, তারপর যাবে, ছাড়বে, ছাড়ার পর তারপর কথা হচ্ছে। ইস্টার্ন রেলওয়েসের শিয়ালদা ডিভিশনের ওয়াক 7 তোমাদের দেখিয়ে দিই। রেলওয়েসের ওয়াক 7 এখানে এখন আপাতত লাগবে। দেখো আমাদের দেখতে হচ্ছে বালিয়া এক্সপ্রেস। এটা হচ্ছে তোমাদের চালু ডিব্বা বলাটা ভুল, চালু ডিব্বা। এখানে হচ্ছে ভ্যান্ডার টাইপের। এদিকে আমাদের জেনারেল কোচ দুটো পরপর। তো চলো গাইস যাওয়া যাক, মতন দেখিয়ে দিই। জেনারেল ইস্টার্ন রেলওয়েজের ওয়াক 7 আজকে ক্ষমতা দেখবো। শিয়ালদা থেকে ডাইরেক্ট নৈহাটি পর্যন্ত টানবে। তো চলো গাইস আমাদের গেটটা ধরে নিই, নাহলে গেট না পেলে তোমাদের আর কী দেখাবো। তো আপাতত এই ফার্স্ট গেটটাই আমি মনে হচ্ছে ভালো। এটা ফার্স্ট গেট আমি উঠে গেছি, ফার্স্ট গেটটাই থাকি, সেকেন্ড গেটে আর যাওয়া দরকার নেই। তো ট্রেন ছাড়ার পরে ডাইরেক্ট তোমাদের সাথে নৈহাটিকে কথা হবে, কিছু দেখাবো, তারপর তোমাদের সাথে কথা হবে। সকালবেলা উঠেছিলাম, চা খেতে ইচ্ছে করে চা নিলাম, তারপর চা খাচ্ছি গাইস। তো তোমাদের এখানে একটা ট্রেনের ভিতরটা একটু দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে। তো গাইস যে ট্রেনের আয়না, ট্রেনের কলে জলগুলো পড়ে, আর এই যে তোমার সাথে পায়খানা বাথরুম আছে। তো আপাতত তোমাদের দেখাতে পারবো না। ট্রেন একটা লালগোলার মতন লাগছে আমার, লালগোলা তো এরকম আছে সেম। বালিয়া লালগোলার মধ্যে কিছু ফারাক নেই, দুটোর মধ্যে একটু আলাদা। পায়খানা বাথরুম দেখাবো, তো পায়খানা বাথরুমে দেখানোর মতন অবস্থায় নেই। তো ট্রেন না এমনি পরিষ্কার আছে, কিন্তু ক্যামেরায় কেমন লাগবে সেটা জানি না। দেখাবো যে তোমাদেরকে ভালো লাগবে নাকি জানি না। তো ট্রেন ছাড়ার তো টাইম হয়েছে, এখনও দাঁড়িয়ে আছে। ট্রেন কখন ছেড়ে, আর ফার্স্ট টাইম মানে প্রথমবার লোকাল ট্রেন থেকে এক্সপ্রেসে করছে। তো কমেন্টে জানাও আরও এক্সপ্রেস ট্রেনের ভিডিও লাগবে কি লাগবে না। যদি লাগে তাহলে বলবে, আমি আরও করে দেবো, এটা কোনো সমস্যা নেই। তো ওয়াক 7ও রেডি, ঘুঁ করছে, ইঞ্জিন গরম হচ্ছে। আর আমাদেরও ট্রেন ছাড়ার টাইম হয়েছে, একটা কতটা ছাড়ার কথা। তো যাওয়া যাক, দেখি কখন ছাড়ে। এখন 38টা 2 মিনিট বাকি, সিগন্যাল তোমাদের দিয়ে দিয়েছে, এখন ট্রেন ছাড়ছে। তো যাই হোক পুরো নৈহাটি পর্যন্ত তোমাদেরকে কিছু স্টেশন দেখাবো। কোনো স্টেশনে দাঁড়াবে না, ডাইরেক্ট নৈহাটি যাবে। তো তোমাদেরকে দেখাতে যাই। আর নৈহাটিকে ডাইরেক্ট কথা হলো, তারপর ডাইরেক্ট ব্যান্ডেল, তারপর বর্ধমান, কিছু স্টপেজ তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস যাওয়া যাক। পুরো সোয়েটার পরে যেখানে ঠান্ডা লাগবে ট্রেনের খাওয়া। তো চলো গাইস যাওয়া যাক। শিয়ালদা থেকে আপাতত এখন ট্রেন ছেড়ে দিয়েছে। তো 1:40 টাকাতে ছেড়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। তো গাইস যাওয়া যাক, ট্রেন ছেড়েছে। তো একবার ডাইরেক্ট নৈহাটিকে তোমাদের সাথে কথা হবে। রীতিমতো এমন আওয়াজ করছে, মনে হচ্ছে দেখো আওয়াজ তুলেই বুঝতে পারবে, কাঁপছে রীতিমতো। আমি ক্যামেরাও কাঁপছে। আর এরকম একবার বসেছিলাম তোমার মাথার এক্সপ্রেসে সকালবেলা, সে মনে আছে তোমাদের আমার ভিডিওতে চেকিং করা বর্ধমানে গেছিলাম। তখন ঠিকমতো ভিডিওটা করতে পারিনি, ফার্স্ট টাইম শিয়ালদা থেকে আমি করছি এরকম। তো জানি না কেমন হবে, যাচ্ছি এখন, দেখা যাক। কিছু ট্রেনের রেস পেলে তো হেবি মজা হয়ে যায়। বারাসাত কাটশেটে 12 কোচের গাড়ি, এটা মানে রানাঘাট গেদে হবে কিছু একটা।
40, 50, তারপরে 60। ট্রেনকেই দাঁড় করে দিচ্ছে, ওইকে দাঁড় করে দিয়ে গঙ্গাসাগর ক্রস করছে। এটা কৃষ্ণগড় লোকাল ছিল।
তো আমাদের এই বালিয়া এক্সপ্রেস যেটা এখন তোমাদের নৈহাটি পৌঁছেছে, নৈহাটি হচ্ছে ফার্স্ট অফিস। তো আমি এখানে ভুলবশত গঙ্গাসাগর এক্সপ্রেস বলে দিয়েছিলাম, তো সরি, এটার জন্য ক্ষমা করে দিও। আর এখন আমি ওই জন্য সাউন্ডটা কমিয়ে দিয়ে তোমাদেরকে বলছি, এখন ফার্স্ট অফিস নৈহাটি, এরপর এটা ডাইরেক্ট ব্যান্ডেল, তারপর ওখান থেকে ডাইরেক্ট বর্ধমান যাবে। তো তোমাদের আমি পরপর দেখাতে থাকবো। তো এখন এ নাও, দেখে নাও। আমাদের এই যে নৈহাটি স্টেশন, এবং ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নৈহাটি শিয়ালদা লোকাল। তো একটু পরে ছাড়বে ওটা। আর নৈহাটি স্টেশন ঢুকছে, কোচে উঠছে, মানে এটা হচ্ছে জেনারেল কোচ, এখানে তোমরা উঠতে পারবে। এরপর রানিংয়ে ওঠার চেষ্টা করবে। আর এটা আমার লাস্টবার দেখিয়ে দিও আমাকে, এরপর আমি দেখাতে পারবো না। দেখা সব উঠছে গাইস, সব রানিং হচ্ছে। সেই এই কাজগুলো করতে না করাটাই বেটার, কারণ এখানে তো করবে এই লোকেরা। আর আমি ফোনে শ্যুট করি, এটা আজকে বুঝে গেলে তোমরা। অনেক কষ্ট করে এসে নৈহাটি লোকাল দাঁড়িয়ে আছে, আর এদিকে সব লোক উঠছে। তো চলো গাইস, ব্যান্ডেলে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। আমার ফোনটা কেটে দেবো।
দাঁড়িয়ে আছে কোন একটা স্টেশনে দাঁড়িয়ে আছে মিনিমাম কথা এখানে বালিয়া এক্সপ্রেস যেটা আছে আমাদের দাঁড়িয়ে আছে। ট্রেন মানে হেভি ট্রেন তো মারাত্মক ট্রেন আছে, এটুকু বুঝতে পারছি। ট্রেনেছে তোমার গেছে এখন বর্ধমানে কিছু শক্তিগড়ের অনেকটা আগে আমরা দাঁড়িয়ে আছি। এবার ট্রেন ছাড়বে ডাইরেক্ট বর্ধমানে নেমে আর কিছু একটু রেস্ট করে তারপর ট্রেন ধরে আমাকে বাড়ি আসতে হবে। আর ওখানে ভিডিওটা শেষ করবো। কিন্তু এখানে একটা জিনিস দেখাই, এই কোচের তোমরা এগুলো বুঝবে এই কোচের স্পিড কত তোমাদের করে বুঝবে। এখানে তখন লেখা আছে কিলোমিটার 110 কিলোমিটার, মানে 110-এ মনে হয় কোচ ভাগতে পারে যত সম্ভব মনে হচ্ছে। এই স্টেশনে দাঁড়িয়ে আছে, এখন এই ট্রেনটা ছাড়বে তারপর কথা হবে। অবশেষে বর্ধমান স্টেশন নামলাম 4:05 নাগাদ নামালো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত। আবার অন্য কোনো এক্সপ্রেস ট্রেনে ভিডিও করবো। তো আজকের মতো টুকুই, আবার দেখাবেন নতুন ভিডিও। সেটা গুড বাই।